নিয়ম অনুযায়ী তো 4 বছর পর পর হ্যান্ডলিং চার্জ বাড়ানোর কথা। এবারে প্রেক্ষাপট কি, আর আজকে থেকে যে পণ্য খালাস না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটার বাস্তবতা কি? দেখুন, 4 বছর পর পর যে ট্যারিফ বৃদ্ধির কথা, এটি আসলে আইসিডির ক্ষেত্রে প্রযোজ্য কিনা সেটি আমার জানা নেই। এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি নিউজে আমরা যেটা বলার চেষ্টা করেছি যে এই নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে নীতিমালা আইসিডি সংক্রান্ত, সেটিতে কিন্তু ট্যারিফ একটা কমিটি করা আছে যারা এই ট্যারিফটা কাঠামোটা সময়োপযোগী বা যুগোপযোগী করার কথা এবং এ বিষয়ে তাদের মতামত বা সিদ্ধান্ত এক্ষেত্রে দেওয়ার কথা। কিন্তু ট্যারিফ কমিটি আদতে এখন পর্যন্ত কোনো এই এই ট্যারিফের যে হালনাগাদ করা কিংবা বাড়ানো কমানো এই সংক্রান্ত কোনো কার্যক্রম তারা কখনো নেয়নি, করেনি এবং এক্ষেত্রে তাদের কোনো মতামত অবস্থানও নেই। আসলে বাস্তব সত্য কথা বলতে কি, এখানে বলা বাহুল্য যে আসলে বেসরকারি আইসিডি এই ক্ষেত্রে সরকারের দুটি নীতিমালা আছে এবং এটি একরকম সাংঘর্ষিক বলা যায়। অর্থাৎ আমি যদি একটু খুলে বলি, এই আইসিডিগুলোর লাইসেন্সিং অথরিটি হচ্ছে কাস্টমস তথা এনবিআর এবং এগুলোকে ছাড়পত্র দেয় কিন্তু বন্দর কর্তৃপক্ষ। এখন এই বেসরকারি আইসিডি নিয়ে দুটি নীতিমালা হয়েছে, একটি করেছে এনবিআর, আরেকটি করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এখন এটা কিন্তু মানে পারস্পরিক কিন্তু সংঘর্ষ আছে। সে যাই হোক, আমরা এটা বিভিন্ন ব্যাখ্যা আছে। আর আপনি যেটা জানতে চেয়েছেন যে আসলে বাস্তবতা, এই যে আমরা নিউজে বলেছি 16 সালে সবশেষ বড় দাগে বেড়েছে আইসিডি ট্যারিফ এবং 22-এ গিয়ে কিছুটা ডিজেলের দাম বৃদ্ধিতে তারা সমন্বয় করেছে। আজকের বাস্তবতা হচ্ছে যে তারা বলছে যে আইসিডি বিগডা বলছে যে আইসিডি মালিকদের সংগঠন যে তাদের ইনভেস্টমেন্ট বাড়ছে, তাদের ব্যয় বাড়ছে এবং একই সাথে এই যে এই ডলারের বিপরীতে টাকার যে অবমূল্যায়ন, মানের যে অবমূল্যায়ন, সেই জায়গাতেও তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ হচ্ছে তারা তাদের পেমেন্টটা পেয়ে থাকেন টাকায়, কিন্তু বিদেশি যারা বায়ার বা এক্সপোর্টার অথবা শিপার যারা কনসাইনি যারা তারা কিন্তু শিপিং এজেন্ট, তারা কিন্তু টাকাটা পেয়ে থাকেন ডলারে। কাজে এই যে তারতম্যের কারণেও কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অর্থাৎ বলা হচ্ছে যে বিনিয়োগ, ব্যয় এবং আয় এই জায়গায় সমন্বয় করতে গিয়েই বিগডার দাবি হচ্ছে যে তারা এটা বাড়াতে বাধ্য হচ্ছেন। কিন্তু এই জায়গায় ইমদাদ একটা কথা বলা খুবই দরকার যে 1.5 মাস আগে জুলাইয়ের মাঝামাঝি সময়ে বিগডার পক্ষ থেকে কিন্তু তাদের এই ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্তটা জানানো হয় সব পক্ষকে। কিন্তু 1.5 মাসে এটা নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা হয়েছে, ক্ষোভ ধারা হয়েছে, নিজেরা আলাপ আলোচনা করেছেন, বিরোধিতা করেছেন, কিন্তু আলোচনার টেবিলে বসে একটা সমাধান করা এই উদ্যোগটা কিন্তু কোনো পক্ষ থেকেই কার্যকরভাবে হয়নি। বন্দর কর্তৃপক্ষ কিংবা বিজিএমই, বিকেএমইএ অথবা চেম্বারগুলো, আমাদের যে চেম্বারগুলো আছে, কোনো পক্ষ থেকে বিগডার সাথে বসেনি বা বিগডার তরফ থেকে বসার উদ্যোগ নেওয়া হয়নি। কাজে আলোচনায় না আসার কারণে সিদ্ধান্তটা এখন স্বাভাবিকভাবেই বিগডার যে সিদ্ধান্ত সেই স্বাভাবিকভাবেই আজ থেকে কার্যকর হচ্ছে। বিগডা তো 1.5 মাস আগে জানিয়েছে তারা এই সিদ্ধান্ত কার্যকর করবে। আবার বিজিএমইএ থেকে তো বিগডাকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। এক্ষেত্রে চট্টগ্রাম বন্দর অথবা নৌ পরিবহন মন্ত্রণালয় তাদের কোনো উদ্যোগ কি দেখেছেন? চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে বন্দর চেয়ারম্যান একটা উদ্যোগ নিয়েছেন বলে আমরা জেনেছি, কিন্তু পরে এটাই যে কোনো কারণে হোক, অজানা কারণে এই উদ্যোগটা ভেস্তে গেছে আর আলোচনা হয়নি। দেখুন, এই কিছু বিষয় আছে যে আসলে চিঠিপত্র চালাচালি করে হয় না, কারণ অনেক প্রক্রিয়া থাকে, আমলাতান্ত্রিক জটিলতা থাকে, সময় বা কালক্ষেপণ হয়। চিঠিপত্র দিয়ে তো এগুলো আসলে হবে না। এটা হচ্ছে যে একেবারে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে, উদ্যোগ নিতে হবে, বসতে হবে সব পক্ষকে নিয়ে। এক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করতে পারতো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আপনি জেনে থাকবেন যে চট্টগ্রামে যে 21টি আইসিডি রয়েছে, বাংলাদেশের আইসিডি শুধু চট্টগ্রামে আছে এবং এই আইসিডিগুলো কিন্তু চট্টগ্রাম বন্দরের সহায়ক প্রতিষ্ঠান। অর্থাৎ চট্টগ্রাম বন্দর দিয়ে যে বাংলাদেশের যে 92% আমদানি রপ্তানি বাণিজ্য সংঘটিত হয়, তার যে শতভাগ রপ্তানি, সেই শতভাগ রপ্তানি কিন্তু এই 21টি আইসিডি দিয়ে হয়। অর্থাৎ কন্টেনার যে জাতকরণ কিংবা স্টাফিং বলে, সে স্টাফিং এবং একই সাথে আমদানি পণ্যের মধ্যে 65 ধরনের পণ্যের খালাস কার্যক্রম কিন্তু এই আইসিডিগুলো থেকে হয়। কাজেই এখানে বন্দরের একটা বড় কিন্তু রোল প্লে করার সুযোগ ছিল। এটা ব্যবসায়ীরা মনে করেন যে বন্দর কর্তৃপক্ষ যদি উদ্যোগ নিত, আলোচনা করত এবং কাস্টমসের যদি এখানে একটা সম্পৃক্ততা থাকতো, তাহলে হয়তো এই যে আজকে থেকে যে এই যে আমরা বলছি যে 45% ট্যারিফ বৃদ্ধি রপ্তানি এবং
আপনার খালি কন্টেনার হ্যান্ডলিংয়ে আমদানিতে কিন্তু ট্যারিফ বাড়ছে না। 3 ধরনের সেবা আইসিডিগুলো দিয়ে থাকে, আমদানি, রপ্তানি এবং খালি। আমদানির ক্ষেত্রে বাড়ছে না, কেবল রপ্তানি এবং খালি কন্টেনার হ্যান্ডলিংয়ে। তাহলে এই যে ট্যারিফ বৃদ্ধি 45%, এটা আসলে হয়তো এভাবে হতো না, হলেও আলোচনার মাধ্যমে একটা উইন উইন সিচুয়েশনে যেতে পারতো। একটা সমঝোতার মাধ্যমে এই যে 45% গড়ে 30 থেকে 60% কিন্তু বাড়ছে ক্ষেত্রভেদে। আপনার রপ্তানিতে 11% এবং খালি কন্টেনারে 4%। এই যে 15 খাতে যে 30 থেকে 60% পর্যন্ত ট্যারিফ বাড়ছে গড়ে 45%, সেটি নিশ্চয়ই আলোচনার টেবিলে বসলে কথাবার্তায় বা সমঝোতায় একটা নিশ্চয়ই পর্যায়ে যেত, কিন্তু সেটি আসলে অনাকাঙ্ক্ষিতভাবে হয়নি। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা চট্টগ্রাম থেকে পণ্য খালাস নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানছিলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে।